তালহা কি ব্যাপার বলুন তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি কি হয়েছে আমার, হুজুর আপনি বলুন। আল্লাহ নবী দরবারে এসে একজন আপনার কিনা একজন পাগলের নাই, একজন অপরাধীর নাই মতো করে আল্লাহ নবীর সম্মুখে মাথাটা নিচু করে আমার নবীর সম্মুখে বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন, কি হয়েছে আমার আপনি একটু বলুন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, আপনার ব্যাপারে কিছু নালিশ রয়েছে, আপনার ব্যাপারে কিছু কথা রয়েছে। আপনি মদিনা নববী শরীফে ফজরের নামাজটা পড়ে খুব জলদি করে কেন বাড়িতে চলে যান? ওই সময় সাহাবা হুজুর আপনার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্রন্দন করতে শুরু করে দিয়েছে, ঝরঝর 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 করে অশ্রু ঝরতে লেগেছে, দুই আঁখি দিয়ে অশ্রু ঝরে। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কেঁদে কেঁদে ঝাড়ে ঝাড় হয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা আবু তালহা কি হয়েছে বলেন। আমি নবী আপনাকে তো কিছু বলে নাই, আমি নবী এতটুকুই জিজ্ঞাসা মাত্র করেছি, লার নাম এতটুকু আপনি বলবেন, নার হ্যাঁ এতটুকুই আপনি বলবেন। তবে এত প্রেশার নেওয়ার কি আছে, এত চিন্তা ভাবনার কি আছে, এত কন্দন করবার কি আছে? তালহা হুজুর আমার বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে আমি জলদি করে বাড়িতে চলে যাই। আমার ব্যাপারে আপনার কাছে যে সমস্ত সাহাবা হুজুরেরা নালিশ করেছে ইয়া রাসূলুল্লাহ, সেটা সত্য করেছে, অবশ্যই ঠিকই বলেছে, তবে কারণ একটা লুকিয়ে আছে, ওই কারণটা অন্য কিছু নয়। আল্লাহ নবী বললেন, ও বাবা তালহা, ওই নালিশটা কি বলুন তো দেখি। ওই সময় তালহা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পরনের কাপড়টা পরিধান করে আছি, আমরা স্বামী আর স্ত্রী, আমাদের দুজনের এই একটাই মাত্র কাপড়। আপনাদের এই চুচুড়া গ্রামে এরকম কেউ আসে নাকি যে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, স্ত্রী নামাজ ছুটে যাবে বলে এই একটা কাপড় মসজিদে না গিয়ে বাড়িতে পড়ে? আছে নাকি? হ্যাঁ, তালহা হুজুর কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার স্ত্রী দুইজনা, আমি হাজব্যান্ড আমার ওয়াইফ, আমাদের দুজন ব্যক্তি হিসাবে দুজনা, কিন্তু কাপড় অনলি ফর একটা। এই কাপড়টাকেই পরিবর্তন করে দুজনে কাজ করা হয়, দুজনে সালাত ইবাদত বন্দেগী সব কিছু হয়। বাড়িতে বুক পর্যন্ত কোমর পর্যন্ত হুজুর দুটো গর্ত খন্দক খনন করা আছে। আমি ফজরের নামাজটা পড়ে এজন্যই তাড়াহুড়ো করে জলদি করে বাড়িতে চলে যাই, ইজাহাবতু ইলাল বাইত, আমি এজন্যই চলে যাই যে ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পরে সময়টা খুব ছোট থাকে, সূর্য উঠে যাবে, যদি সূর্য উঠে যায় আমার স্ত্রীর নামাজ ছুটে যাবে, আল্লাহর দরবারে আমার স্ত্রী আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে না, তাই আমি একাকী আপনার সঙ্গে জান্নাতে যাব, আমার স্ত্রীটাকে নিয়ে আপনার সঙ্গেই জান্নাতে থাকব। জোরে বললেন না? আমরা এরকম স্বামী আছে নাকি? ওরে স্বামী নিজেই নামাজ আদায় করে না তো স্ত্রীকে কি বলবে নামাজ আদায় করার কথা? ঠিক বলছি না ভুল বলছি? এই ঠিক বললাম না ভুল বললাম? এই সমস্ত নসিহত করি তো কিছু মানুষের খুব অসুবিধা হয়, কিছু মানুষের খুব অসুবিধা হয়, কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এজন্যই তো আমি বাড়িতে চলে যাই। আল্লাহ নবী তো নবী নূর নবী ওই সময় আবু তালহার জন্য দুইখানা হাত উঁচু করে আল্লাহ পাকের দরবারে বরকতের জন্য দোয়া করে দিলেন। আবু
তালহা হুজুরের জন্য বারাকার জন্য দোয়া করে দিলেন, বরকতের দোয়া করে দিলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরের আল্লাহ পাক ওই নসিবকে পরিবর্তন করে আল্লাহ পাক তানার সংসারে বারাকা নসিব করে দিয়েছিলেন। জোরে বলুন। আমার ভাইরা, বলবার উদ্দেশ্যটা আমার এটাই যে আজকে আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের বাপ মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের দাদু মুসলমান, আমাদের পরদাদু মুসলমান, তথাপিও আমাদের ক্যারেক্টার মুসলমান বানাতে পারে নাই। আমাদের আখলাক এখনো মুসলমান হয়নি, আমাদের খাওয়া দাওয়াটা এখনো মুসলমান হয়নি, আমাদের চাল চলনটা মুসলমান হয়নি, আমাদের লেবাস পোশাকটা মুসলমান হয়নি। যেদিনে আখলাকটা আপনার মুসলমান থাকবে, যেদিনে চরিত্রটা আপনার মুসলমান থাকবে, যেদিনে আপনার সমস্ত লেবাস পোশাক ধরনটা মুসলমানের হবে, সেদিনেই আপনি কামিয়াবি হবেন। তার আগে আপনি কামিয়াবির দরজায় পৌঁছাতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাদের কাছে একটাই কথা, দুনিয়ার জমিনে যে যত বড় ইবাদত করুক না কেন, যদি নামাজ আদায় না করে, তার ওই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে কি না হবে আর কিছু বলা সম্ভব নয়, কেউই বলতে পারবে না। আমার নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, বাফেরা, নওজওয়ানেরা, ও নবীর উম্মতিরা, তাই দুনিয়া জমিনে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। এই বেলাল হাবশী আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে কতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আল্লাহর হাবিবকে বেলাল হাবশী এত মহব্বত করলেন। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, আপনি মদিনার নববী শরীফের মুয়াজ্জিন হবেন, আর আমি রাসূলুল্লাহ আমি হয়ে যাব ইমাম। আমার নবী হলেন ইমামদের ইমাম, আমার নবী হলেন কিবলাতাইন, আমার নবী হলেন সৈয়দুল মুরসালিন, আমার নবী হলেন দুনিয়া জমিনে সমস্ত নবীদের সরদার, সমস্ত রাসূলদের সরদার। আমার নবী দয়া নবী বলেন, বেলাল রে, আমি নবী মদিনার নববী শরীফের গোলাম ইমাম, আর আপনি হলেন মুয়াজ্জিন। মদিনা শরীফে নববী শরীফ কবে তৈরি হয়েছিল আপনারা সকলেই কম বেশি জানেন। যারা ইসলামিক হিস্ট্রি পড়েছেন তারা আপনারা কম বেশি খবর রাখবেন। ইসলামিক হিস্ট্রির মধ্যে এসেছে আল্লাহ নবী দয়ার নবী 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনার জমিনেতে রাসূলুল্লাহ আগমন করেছিলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর আমার নবী মদিনায় একটা মসজিদ বানালেন। ওই মসজিদের নাম হলো মসজিদুন নববী। যে মসজিদুন নববীতে নবীর কোন ইমানদার উম্মত 40 ওয়াক্ত নামাজ আর 42 আপনার কিনা ওয়াক্ত দুনিয়াতে 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে যদি কেউ আদায় করে, আল্লাহ নবী ফরমাতে লাগলেন, আমি রাসূলুল্লাহ ওই উম্মতিদের জন্য সুপারিশ শাফায়াত করাটা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী নবীর ওই মদিনার নববী শরীফ এমন করে তৈরি করা হলো। মদিনার নববী শরীফ তৈরি করে আজকে আপনাদের এই গ্রামে মসজিদ আছে না নাই? মসজিদে ইমাম সাহেব আছে, মসজিদে মুয়াজ্জিন সাহেব আছে। এই যে মসজিদে মুয়াজ্জিন সাহেব কানে হাতটা দিয়ে আল্লাহু আকবার বলে আজান হাঁকে না হাঁকে না? এই আজান আপনি কোথা থেকে পেয়েছেন? এতগুলো মানুষ এখানে বসে আছে, একজন মানুষ আপনি উঠে দাঁড়িয়ে বলুন তো হুজুর অমুক জায়গা থেকে আজানটা এসেছে, কোথা থেকে আজানের সূচনা হয়েছে কি বলতে পারবেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, আপনার তিরমিজি শরীফের হাদিস, বাবুল
আযানের অধ্যায়ের মধ্যে আল্লাহ নবী দোয়া নবী বলতে লেগেছেন। আল্লাহ নবী মদিনা নবাবী শরীফ তৈরি করে আমার নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে রাসূলুল্লাহ ঈশা নামাজের পরে আমার নবী তিনি মদিনা নবাবীতে বসা। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা ওমর, ও বাবা সিদ্দিক আকবর, বলুন তো দেখি মদিনা নবাবী শরীফ তৈরি হয়ে গেছে, এই মদিনা নবাবী শরীফে এখন মানুষকে নামাজের জন্য কিভাবে ডাকবো বাবা, মানুষকে কিভাবে ইলহান করব, মানুষকে কিভাবে নামাজের জন্য সিগন্যাল দেব, যে সিগন্যালটা পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে মানুষ নামাজের জন্য উপস্থিত হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে একজন সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খোলা ময়দান, ওই ফাঁকা ময়দানে আমরা আগুন জ্বালিয়ে দেব, আর খোলা ময়দানে যখন আগুন জ্বলবে 20-30 কিলোমিটার তফাৎ থেকে 20-30 মাইল তফাৎ থেকে মানুষেরা দেখতে পেয়ে যাবে। মানুষেরা মনে করবে কোনো একটা বিপদের সংকেত, সঙ্গে সঙ্গে মানুষ একত্রিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ওটা হলো মাজুসিদের আচরণ, এটা চলবে না। মাজুসিরা অগ্নি পূজা করে। আর একজন সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে নবাবী শরীফে নামাজে রক্ত যখন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ওই সময় একটা লাল পতাকা উড়িয়ে দেব। এই পতাকা ওড়া অবস্থাটা দেখে গ্রামের মানুষেরা, লোকালয়ের মানুষেরা, পাহাড়ে পর্বতে থাকা মানুষগুলো দূর থেকে তারা বুঝতে পেরে যাবে, তারা সকলেই একত্রিত হয়ে যাবে। ওই সময় আমরা নামাজ আদায় করব। ওই সময় আল্লাহ নবী বললেন, লাল পতাকাটা লাল চিহ্নটা এটা কোনো সংকেত, ভালো সংকেত হতে পারে না, এটা চলবে না। আর একজন সাহাবা হুজুর আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জারাসা, আমরা ঘন্টা বাজিয়ে দেব। আল্লাহ নবী বললেন, না না না, এটা দুনিয়ার জমিনে আর এক গায়ের কওমের মানুষের আচরণ, এটা আমি নবী পছন্দ করি না, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। ঘন্টা বাজানো বাজনাটা আল্লাহ পছন্দ করেন না। এই কথা বলে সাহাবা হুজুরেরা মদিনা নবাবী শরীফে একে অপরে বসা। এমন আল্লাহ নবী এতটুকুই বললেন, ও বাবা সাহাবারা, যা সেই বাড়িতে চলে যান বাবা, যা সেই ঘরে চলে যান। ও আমার আনসারী গণেরা, ও আমার মুহাজিরিন গণেরা, যা সেই ঘরেতে চলে যান বাবা। আল্লাহ নবী সাহাবা হুজুরের দেখে আল্লাহ নবী বললেন, সাহাবারা যা সেই বাড়িতে চলে যান, তবে আমার আল্লাহ পাক যে আল্লাহ মুহাম্মদুর রাসূলকে দুনিয়ার জমিনে রাসূল করে পাঠিয়েছে, যে মুহাম্মদুর রাসূলের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, হুকুম করে দিয়েছে, আমার আল্লাহ পাক ওই মহান মাবুদ তিনি নামাজের মানুষের আসার জন্য এই ব্যবস্থাটাও তিনি আমাকে শিখিয়ে দেবে। আল্লাহ নবী নবাবী শরীফে এই কথা আলোচনা করলেন। সাহাবা হুজুরেরা একে একে সকলে বাড়িতে চলে গেলেন। সিদ্দিক আকবর চলে গেলেন, হযরত উসমানে গনি চলে গেলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনিও চলে গেলেন, জুন্নুরাইন হুজুর চলে গেলেন। আনসারী মুহাজিরিন গণেরা তারা সকলে যা সেই বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। রাতের বেলা আল্লাহ পাক যা মাপিয়েছে, দুটো খাওয়া দাওয়া করে বিছানায় পিঠ লাগিয়েছে, বিসমিল্লাহ বলে ঘুমিয়ে পড়লেন। বিসমিল্লাহ বলে শুয়ে পড়ে তাসবিহ তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েছেন। এমত অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ নবী সাহাবা
হযরতে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি, নামটা মনে রাখবেন। কিতাবের মধ্যে লেখা, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের হাদিসে কিতাবের মধ্যে এসেছে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ তিরমিজি, এই সিয়াসিত্তা হাদিসকে বলা হয় আপনার কিনা সমস্ত কিছুটা মিলে এই 6টা কিতাবকে মিলে বলা হয় সিয়াসিত্তা। এই সিয়াসিত্তা হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুর আমার, তিনি রাতের বেলা শুয়ে রয়েছে, এমত অবস্থায় ঘুমাচ্ছেন। রাতের বেলাতে কে যেন এসে হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুরকে ডেকে বলতে লাগলেন, এ আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি, আর ঘুমাবেন না। আমার নবী মদিনার নবাবিতে বড় চিন্তাশীল, আমার নবী বড় চিন্তা করে, আমার নবী বড় চিন্তিত হয়ে আছে, আর আপনি আমার আরাম করে ঘুমাচ্ছেন। না না না, চলে যান, চলে যান মদিনা শরীফে। আল্লাহ নবী দোয়া নবীকে গিয়ে বলে দেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মাররাতাইন। প্রত্যেক বাক্যটাকে দুই বার করে আমার হাবিবের দরবারে গিয়ে বলে দেন। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। যে সাহাবা হুজুর এই খবরটা দেখেছে, স্বপ্নটা দেখেছে, এই হুজুরের নামটা কি বললাম? কি ওয়াজ শুনছেন একটু শুনি, কি নাম বললাম? দল মে কুছ কালা হ্যায়। ওয়াজ শুনছেন নাকি ওয়াজ দেখছেন আমি বুঝতে পারছি না। ওয়াজটা শুনে বোঝার চেষ্টা করবেন। যদি একটা মাহফিল থেকে উম্মাত যদি একটা কোরআনের আয়াতের আমল করত, একটা হাদিসের আমল করত, আমার মনে হয় একজন সব বড় বড় আল্লাহর ওলি হয়ে যেত। বর্তমান সময়ে পশ্চিম বাংলায় 2 24 পরগনা, হুগলি, হাবড়া, 2 মেদিনীপুর, যে পরিমাণে মাহফিল হয়, ঠিক বলছি না ভুল বলছি? উম্মাত সেদিকে খেয়ালই রাখে না। যে সাহাবা হুজুরের নামটা বললাম, নামটা হচ্ছে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুর। তিনি এই খ্বাবটা দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একজন সাহাবাকে আল্লাহ পাক এই খ্বাবটা দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন, নামটা কি? ইনি তো দেখেছেন। আর একজন সাহাবা গ্রান্টেড করার জন্য, সাক্ষী রাখার জন্য, যাচাই বাছাই করে এটা সত্য না মিথ্যা, উনি তো ঘুমের ঘরে ভুলও বলতে পারে। আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ আর একজনকে সাক্ষী বানিয়ে দিলাম, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব। জোরে বলুন, জোরে বললেন না? আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলেছি, আপনারা অত কিছু মনেই করেন না। ওমর ইবনুল খাত্তাবকে কি চেনেন? তিনি কে জানেন? তিনি যখন একবার রেগে যেতেন, পাগড়ির ভিতরে দিয়ে ধোঁয়া উঠত। তিনি কে চেনেন? তিনি হচ্ছে এমন একজন ব্যক্তি, একটা পাত্রে পানি রেখে দিতেন, একটা গানাম বকরি পানি খেত, ওই পাত্রে একই সঙ্গে একটা হারেসা বাঘও পানি খেত। বুঝতে পারছেন? এই ছাগলিটা, অর্থাৎ গানাম মানে ছাগল, ছাগলটাও একবার নেকড়ে বাঘের দিকে তাকাতেন না। আর হারেসা অর্থাৎ এই বাঘ ঘোটা, এই চিতা বাঘটাও একবারও ছাগলের দিকে তাকাতেন না। কারণ জানে এটা উমারে ফারুকের জামানা চলছে, যদি কোনো বেয়াদবি হয়ে যায় দুনিয়ায় সকলের কাছ থেকে বাঁচা সম্ভব, উমারে ফারুকের হাত থেকে বাঁচা সম্ভব নয়। উমর ফারুক হুজুরকে চেনেন? যে উমারে ফারুক হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় প্রবেশ করত না। উমারে ফারুক হুজুরকে চেনেন? মদিনার নববী শরীফে হুজুরের সঙ্গে বসা, আমার রাসূল পাক জানে রহমতের সঙ্গে বসা,
একজন ব্যক্তি মদ পান করেছে, শরাব পান করে টলমল টলমল করতে করতে যাচ্ছে, শুধু এতটুকু বললেন, হুজুর আল্লাহ যদি মদটাকে হারাম করে দিতেন কত ভালো হতো। আল্লাহর নবী এই কথার উত্তরে কিছু একটা বলবেন, তার আগেই জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত নেশা জাতীয় সব দ্রব্য হারাম করে দিয়েছে। কথা চিন্তা করেছেন? ওমর ফারুকের জবানের কথা আল্লাহ কবুল করে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করেছে। ওমর হুজুরের জবানের কথা কবুল করে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বহু কোরআনের আয়াত নাজিল করেছে। তিনিই হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাতের বেলা কোষাঘর থেকে আটার বস্তা মাথায় করে নিয়ে গ্রামে গ্রামে লোকালয়ে পল্লীতে ঘুরে ঘুরে বেড়াতেন, দেখতেন কোন বাড়িতে উনুনে আগুন জ্বলে না, কার বাড়ি কেরোসিন নেই, কে না খাওয়া অবস্থায় আজকে রাত যাপন করছে, তার বাড়িতেই আটার বস্তা থেকে আটা আর কেরোসিন গিয়ে পৌঁছে দিতেন। জোরে বলুন, এরকম মানুষ পাওয়া যাবে এখন? এই ওয়াজ যদি এখন শুরু করি তো মাথা খারাপ হয়ে যাবে কিছু মানুষের। যাই হোক, ওদিকে আমার যাওয়ার প্রয়োজন নেই, যে দিক আলোচনা করছি। এই আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বি হুজুর আমার এই খবরটা দেখলেন, আর এই খবরটা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে, ওমর ইবনুল খাত্তাব হুজুর আমার এই স্বপ্নটা দেখার পরে তিনি ভুলে গেলেন। কি হলো? ভুলে গেলেন। তিনি উঠলেন, উঠে ওযু বানালেন, নববী শরীফে নামাজ আদায় করতে যাচ্ছেন, কিন্তু এই খৌফের কথাটা তার ব্রেনে নেই। মনে আছে, স্মৃতিতে আছে, কিন্তু তৎক্ষণিকভাবে ক্ষণকের জন্য তিনি ভুলে গেলেন যে এই কথাটা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবো, এই কথাটা তিনি ভুলে গেলেন। ঠিক যে সিস্টেমে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বি হুজুর আমার তিনি খবরটা দেখেছেন, ঠিক একই স্বপ্ন হযরত ওমর ইবনুল খাত্তাব হুজুর তিনিও দেখলেন। ওয়ামানওয়ানেরা কিতাবের মধ্যে লেখা আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বি হাসিয়ার মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাকের রাসূল সাহাব মদিনা নববী শরীফে আমার নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বি, আমি রাতের বেলা আপনার কাছ থেকে মদিনা দরবার থেকে আমি আমার ঘরে চলে গেলাম, আমি আমার বাইতুনে চলে গেলাম, আমি আমার বাটিতে চলে গেলাম। বাড়িতে গিয়ে হুজুর আমি একটা স্বপ্ন, আপনার শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়বার পর হুজুর গো আমি একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নটা অন্য কিছু নয়, ওই স্বপ্নটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জানি না অজানা আছে না কে আমার কাছে আসলেন। আমি ঘুমিয়ে আছি, আমার মাথা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বি, আর ঘুমিয়ে থাকবেন না, মদিনার জমিনে চলে যান, মদিনার নববীতে চলে যান। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী বড় চিন্তিত, আমার নবী বড় চিন্তিত পেরেশান হয়ে আছে। আমার নবীকে গিয়ে বলে দেন, আগামীকাল থেকে মদিনা নববী শরীফে মানুষ দিগকে নামাজের জন্য ভাইবেই ডাকবে। নামাজের রক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মাররাতাইন মাররাতাইন, প্রত্যেক বাক্যটাকে দুই বার করে গিয়ে মদিনা নববী শরীফে ইলহান করে দেবে। হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বি হুজুর আমার যখন তিনি এই কথাটা আমার হুজুরের সম্মুখে বললেন, আমার নবীর সম্মুখে বিবৃতি দিলেন, সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব হুজুর আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওমর আমার জীবন আমার মা বাবার জীবনকে আপনার কদমে কোরবান করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি যে স্বপ্নটা দেখেছে, যে কথাগুলো আপনাকে বলেছে, যে কওয়ালটা আপনার কাছে দিয়েছে, আমি ওমর ইবনুল খাত্তাব ঠিক সেম একই বাক্যগুলো আমিও শুনেছি। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন। আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ। আমার নবী দয়ার নবী, নূর নবী রাসূলুল্লাহ। আমার নবী বললেন আলহামদুলিল্লাহ। ও বাবা সাহাবা, ও আমার মুহাজিরিন গণেরা, আমার আনসারী গণেরা, চিন্তা করবেন না বাবা, পেরেশান হবেন না। আমার আল্লাহ আমার উম্মতের নামাজে আসবার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর একটু জোরে বলুন। আল্লাহর নবী বললেন, কে বাবা আছেন মদিনা নবাবী শরীফে? আমি নবী তাকে আপনার কিনা মুআজ্জিন বানাবো। একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিককে মদিনা নবাবী শরীফের মুআজ্জিন বানানো হোক। আর একজন সাহাবা হুজুর প্রস্তাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক হুজুরকে মদিনা নবাবী শরীফের মসজিদুন নবাবী শরীফের মুআজ্জিন বানানো হোক। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা নবাবী শরীফের মসজিদের মুআজ্জিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানানো হোক। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবারা, আপনারা এক একজনকে প্রস্তাব দিয়েছেন বাবা, আমি রাসূলুল্লাহ, আমি দয়ার নবী, নূর নবী, এবারে একজনের প্রস্তাব দিই বাবা, আপনারা কি মানবেন? আল্লাহ নবী সাহাবা হুজুরেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রস্তাব দেবেন আর আপনার উম্মতি মানবে না, এটা কোনো দিনের জন্য হতে পারে না। আমার নবী বললেন, মদিনা নবাবী শরীফের মুআজ্জিন হবে হযরতে বেলাল। আর একটু জোরে বলুন। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এত প্রেম মুখুদ রহমান। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এত প্রেম মুখুদ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটা কথা আমি আপনাদের কাছে খুব ছোট করে জানতে চাই, যে সেটি হচ্ছে, আলোচনায় অসুবিধা হচ্ছে, আলোচনায় শোনেন, কোরআন আর হাদিস এই দুটোকে ফলো করুন। পৃথিবীর কোনো মানুষকে ফলো নয়, পৃথিবীর কোনো মানুষকে ফলো করে কামিয়াবি হওয়া যায় না। কোরআন আর হাদিসকে ফলো করতে হবে, এরপরে ফলো করতে হবে এই কোরআন আর হাদিস যারা ফলো করে, মান্যতা দেয়, যারা মেনে চলে, তাদেরকে
প্রাধান্য দিতে হবে। তো আমার ভাইয়েরা, বিশেষ করে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতে চাইছি যে আজকে আপনাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ জনাব মোহতারাম হুজুর কেবলা, তিনি আসবেন আপনাদের কাছে ইনশাল্লাহ যথাসময় তিনি এসে যাবে। একটু সময় তানার গাড়িটা সমস্যা হয়ে গেছে, যার জন্য তিনি বলেছেন যে 12টার মধ্যে তিনি আসবেন ইনশাল্লাহ। অতএব আপনারা বিচলিত হবেন না, আপনারা সকলেই পাক মাহফিলে এসে জমে জমে বসে যান, সকলেই বসে যান। ইনশাল্লাহ তিনি 12টার মধ্যেই চলে আসবেন, কারণ অনেক দূরে তিনি আছেন। আর তানার বাড়িটা আপনারা জানেন কম বেশি আপনাদের এইখান থেকে 250 কিলোমিটারের মতো রাস্তা, বুঝতে পারছেন তো? এইখান থেকে 250 কিলোমিটারের মতো রাস্তা, বহু দূরে বাড়ি। তো যাই হোক, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সকলেই পাক মাহফিলে যে সমস্ত জওয়ান তরুণ বন্ধুগণের আপনারা দাঁড়িয়ে আছেন, পাক মাহফিলের মধ্যে সকলেই বসে যান। কত সুন্দর লাগছে বলেন দেরি কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলের আদব রক্ষা করাটাও হলো এটা একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কি কথা আলোচনা করছিলাম যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের প্রস্তাব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কি করেছেন? নিজের গায়ের চামড়াগুলো মক্কার জমিনে, মদিনার জমিনে কাফেরেরা ইয়াসরিবের জমিনে তানাকে গলায় রশি দিয়ে টেনে 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 নিয়ে গিয়েছে। আর তানার গায়ের রক্ত গোস্ত মাংসগুলো আপনার কাফেরদের এই টানা হিচড়া করবার কারণে পাথরের সঙ্গে ধুলা মাটির সঙ্গে মিশেও গিয়েছিল। যাইনি, নবীর প্রেমটা অত সহজ। জি, আমার নওজওয়ানেরা ও আমার তরুণেরা বাপেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নবাবী শরীফের তিনি আপনার মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহ নবীকে এত ভালো তিনি বেসেছেন। আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত মদিনা নবাবী শরীফে তিনি মুয়াজ্জিন ছিলেন। যদিনে দুনিয়া জমিন আল্লাহর নবী দয়ার নবী আমার রাসূলুল্লাহ মদিনা নবাবী শরীফের মেহরাব শরীফে এসে তিনি যখন বসতেন, পাশে দাঁড়িয়ে হযরতে বেলাল হুজুর তিনি না আপনার আযান দিতেন। রাসূলুল্লাহ যখন নামাজের ওয়াক্ত হয়ে যেত, নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাব শরীফে এসে বসতেন। আর হযরতে বেলাল হুজুর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মাঝে মধ্যে দেখতেন আর আযান হাঁকতেন। জোরে বলুন। নবীর প্রেমটা আলাদা জিনিস না? যার মধ্যে রাসূলুল্লাহর প্রেম থাকবে না, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও তিনি একাধিক জায়গায় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, বারবার আল্লাহ পাক নাজিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কখনো আয়াত, কখনো আয়াত, কখনো আয়াত, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো বিভিন্ন জায়গায় যেখানে রাসূল সেখানে জিবরাইল আসলেন, সেখানেই কোরআন আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কখনো সূরা, কখনো আয়াত নাজিল করে বললেন, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে এত বড় মর্যাদাবান করেছি, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ আমার হুকুমকে, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসবার আগে যেন আপনাকে তারা ভালোবেসে নেয়। জোরে বলুন, কাকে ভালোবাসতে হবে? রসুলকে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী ফরমাতে লাগলেন, যে ব্যক্তি দুনিয়া জমিনে আমি নবী আমার সুন্নাতকে প্রাধান্য দিল, আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসলো, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে আমি রাসূলুল্লাহ আমাকে তিনি ভালোবাসলেন। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলেন, ওই ব্যক্তিটা আমি নবী আমার সঙ্গে কানা মাই ফিল জান্নাহ, আমি নবী যে জান্নাতের ভিতরে থাকবো, ওই জান্নাতের ভিতরে আমার ওই উম্মত থেকে যাবে। ও নওজওয়ানেরা, ও তরুণেরা,
বাপের আল্লাহ নবী নবী সাহাবা হুজুর বেলালে হাবশি হুজুর আমার মদিনা নববী শরীফেতে থাকতে লেগেছেন। আপনারা জানেন আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনেতে আপনার কিনা আগমন করেছিলেন। আল্লাহ নবীর ঘরটা কোথায়, আল্লাহ নবীর বাড়িটা কোথায়? আমার নবী দয়ার নবী নূর নবী আমার মক্কা শরীফের জবলে আবু কুবাইসের নিচে, আপনার কিনা জবলে আবু কুবাইসের নিচে একটা ছোট্ট কুড়িয়ে ঘর, ওই ঘরটাতে আল্লাহ নবী খাজুর পাতার ছাওয়া, ওই ঘরে আমার নবী দুনিয়া জমিনেতে আসলেন। আল্লাহ নবী দুনিয়াতে এমন সময় এমন এক সন্ধিক্ষণে আমার নবী দুনিয়া জমিনে এসেছিলেন। আমার নবী দয়ার নবীকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক গোটা মখলুকাতকে রহমত দিয়ে ভরপুর করে দিলেন। আমার নবী হলেন রহমত, আমার নবী হলেন বরকত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রহমতের সাগর, আমার নবী হলেন রহমতের পাহাড়। আমার আল্লাহ পাক তিনি হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ রহমতের কান্ডারি করে দুনিয়ায় পাঠিয়েছে। আবার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ, আমার নবী তিনি দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ নবী তিল তিল করে তিনি বড় হতে লাগলেন। আম্মা জান খালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের ঘরেতে আমার নবী গিয়েছিলেন। আমার নবী সেখানে সাদিয়া গোত্রে তায়েফের ময়দানে নবী আমার তিনি বড় হলেন। অনেক কথা আমার নবী যখন 6 বছর বয়স, আমার নবীর এই সময় আম্মা জান ইন্তেকাল করেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ইন্তেকাল করবার পর আমার নবী দাদু আব্দুল মুত্তালিবের এমন করে অধীনে থাকতে লেগেছেন। আমার নবী যখন 8 বছর বয়স, এই সময় দাদু আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার নবী চাচা আবু তালিবের কাছে তিনি লালন পালন হতে লাগলেন। আমার নবী দয়ার নবী নূর নবী আবু তালিবের কাছে থাকা অবস্থায় আমার আল্লাহ পাকের পক্ষ থেকে 40 বছর যখন বয়স, 610 খ্রিস্টাব্দে আমার আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আমার রাসূলুল্লাহকে ওহিয়ে মাতলুর অধিকারী করে দিলেন। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়েছে 610 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী দুনিয়ার জমিনেতে এমন করে নবুয়ত পেয়ে গেছেন প্রকাশ্যভাবে। আমার নবী তিনি প্রকাশ্যভাবে নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে, যখন রাসূলুল্লাহর দুনিয়ায় বয়স হলো 40 সানাতান। 40 মানে হলো 40, সানাতান মানে হলো বছর। 40 বছর যখন রাসূলুল্লাহর বয়স, ওই সময় আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। আমার নবী নবী এই 40 বছর বয়সে রাসূলুল্লাহর উপরে যখন কোরআন নাযিল হয়েছে, আমার নবী 10টা বছর ধরে মক্কা জমিনেতে আল্লাহ নবী দয়ার নবীর উপরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান আমার নবীর উপরে অত্যাচার করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে, আমার নবীর উপরে অনাচার করেছে, আমার নবীর উপরে অবিচার করেছে। আল্লাহ পাকের দুনিয়াতে আমার নবীকে কত দিক থেকে অপমানিত করেছেন। আমার আল্লাহ পাক বলেন, এ আমার হাবিব, এ আমার পিয়ারা নূরে মুজাসসাম, আপনাকে দুনিয়ার জমিনে যারা অপমানিত করতে চাইবে, প্রকৃতপক্ষে তারাই অপমানিত হয়ে যাবে। নবী গো, আপনি চিন্তিত হবেন না। নবীকে দুনিয়াতে যারা অপমান করতে চেয়েছে তারা অপমান হয়েছে না হয়নি? আবু জাহেল, আবু লাহাব অপমানিত হয়েছে না হয়নি?
যে রসুলকে মোহাব্বত করেছে সিদ্দিক আকবর, ওমরে ফারুক, উসমানে গনি, আলিউল মুর্তজা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন গণেরা, তানাদের মান ইজ্জতকে আল্লাহ বোলান করে দিয়েছেন না দেন? জি, তাহলে রসুলের দুশ্মনী যারা করেছে আল্লাহ পাক তাদের মান ইজ্জত তাহসিম তামাদ্দম গুলো মাটির সঙ্গে তুরবের সঙ্গে আল্লাহ মিশিয়ে দিয়েছে। নবীকে যারা ভালোবেসেছে, নবীকে যারা আপন করে নিয়েছে, সুন্নাতের রসুলের মানুষ যারা হয়ে গেছে, আল্লাহ পাক তাদের নাম ঠিকানাটা তামাম পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি খানায় কাবা থেকে পূর্ব দিকে একটা গেট আছে, আপনারা যারা হাজী সাহেব গিয়েছেন দেখেছেন, যারা যাননি তারা বুঝতে পারবেন, হয়তো একটু অনুধাবন করতে পারবেন, খুব বেশি ভালো বুঝতে পারবেন না। খানায় কাবা থেকে পূর্ব দিকে একটা গেট আছে, ওই গেটটির নাম হলো বাবে জিবরাইল। এই বাবে জিবরাইল নামক গেট দিয়ে বার হয়ে আপনি ওখানে দুটো পর্বত দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এটি হলো আল্লাহ পাকের লক্ষ লক্ষ নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, যেখানে আম্মা জানা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। কিতাবের মধ্যে নাই? ইন্নাস সাফা ওয়াল মারওয়া, এটি হচ্ছে নবী। জি, হুজুর এসে গেছে কাছাকাছি, আলহামদুলিল্লাহ। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার কলিজার টুকরা এই যে সন্তান, যে ছেলেটা হয়েছিল, জানার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে কত বছর বয়সে এসেছিলেন জানেন? তখন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত ছিল? 82 অথবা 85, বুঝে গেল? যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 82 থেকে 85 বছর বয়স, আল্লাহ পাক সেই সময় এমন একটা অবস্থাতে আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানে একজন পুত্র সন্তান নবীকে পাঠালেন, তিনি হলেন ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম। তো এই জায়গায় নিদর্শন, এই যে হাজী সাহেবরা, ইন্নাস সাফা ওয়াল মারওয়া, খানায় কাবার পূর্ব দিকে সাফা একটা পর্বত, মারওয়া একটা পর্বত, এই দুটো পর্বতে 7 বার করে তারা প্রদক্ষিণ করেন। খানায় কাবাটাকেও ঠিক তদ্রূপ 7 বার করে প্রদক্ষিণ করেন। এই 3 বার প্রথমে তারা রমল করেন, রমল মানে হচ্ছে বীর বিক্ষোভের সঙ্গে যাওয়া। তারপরে 4 বার ওটাকে প্রদক্ষিণ করতে হয়। এই টোটাল 7 বার মিলিয়ে হচ্ছে একটা তওয়াফ। এই তওয়াফের মধ্যে খানায় কাবার ঠিক উত্তর পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। কি বললাম? বোঝার চেষ্টা করবেন। এই যে হাতিমে কাবা, হাতিমে কাবা কথার অর্থটা আপনারা তো বোঝেননি। হাতিমে কাবাটা হচ্ছে, এটি হলো খানায় কাবার একটা অংশ। যদি বলুন, খানায় কাবার ভিতরে নামাজ পড়াটা যেমন, এই হাতিমে কাবাতে নামাজ পড়াটাও তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি জানেন? যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে প্লাবন হয়েছিল না? জি, ওই প্লাবনে খানায় কাবাটা পলি জমে জমে বিধ্বস্ত হয়ে একেবারে মাটির নিচে গেড়ে গেছিল। এবারে আল্লাহ পাক নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে ওই খানায় কাবাটাকে সংস্কার করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। ভালো করে বুঝবেন। এই নির্দেশ পাওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এলাকার মানুষদেরকে ডাকলেন আর বললেন, খানায় কাবা নির্মাণ করতে হবে, আল্লাহর হুকুম। হালাল পয়সা যাদের আছে হালাল পয়সা দেন। কথা কি বোঝা গেল? হালাল পয়সার আজও অভাব আছে না নাই? প্রকৃত পক্ষে যদি মানুষ হালাল পয়সা দেয়, যে গ্রামে কালেকশন করলে 2 লক্ষ টাকা ওঠে, হালাল পয়সা দিলে 15 থেকে 20 হাজার টাকা উঠবে। সঠিক কথা বললাম কি? যদিও কথাটা অপ্রিয়, কিন্তু মহাসত্য কথা। ঠিক বলছি না ভুল বলছি? কারণ এর সঙ্গে সুদ ঘুষ বিভিন্ন রকমের মিক্সড হয়ে আছে। মেরে খাওয়া, ঝেড়ে খাওয়া, কষ্ট দেওয়া আছে না নাই?
জি, সেই সময় নবী ইসমাইল আলাইহিস সালাম আর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তানারা বললেন, যাদের হালাল পয়সা আছে তানারা হালাল অর্থ থেকে দেবেন, যতটুকু পারেন, একটা টাকা দেবেন না যেটি হবে হারাম। হালাল পয়সা দিয়ে তিনি যে পয়সাটা উঠেছেন সকলে মিলে যেটা দিয়েছেন, তিনি হিসাব করে দেখলেন এই হালাল পয়সা দিয়ে যদি গোটা খানায় কাবার চত্বরটাকে একটা গেঁথে কমপ্লিট করা হয় তাহলে এই পয়সায় কুলাবে না। ভালো করে বুঝবেন, এই জন্য তিনি কিছু অংশ জায়গা বাদ দিয়ে খানায় কাবা যত ওই পয়সায় যতটা হবে ততটুকু জায়গা নিয়ে খানায় কাবাটাকে নির্মাণ করে যে অবস্থায় আজ দেখছেন ঠিক এত দূর পর্যন্ত তিনি গেঁথে তুলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে অংশটা বাদ পড়ে রয়েছে ওটিও কিন্তু খানায় কাবার একটা অংশ, যেটি আজকে আপনি গেলে দেখতে পাবেন সেখানে 3টে সবুজ বাতি দেওয়া আছে, খানায় কাবার সঙ্গে ঘেরা আছে। সৌদির গভর্নমেন্ট এটিকে, বাদশাহ সেটিকে এর সঙ্গে অ্যাড করে রেখেছে। 2টো দরজা, একটা গোয়িং, একটা আপনার বার হতে হবে, একটা খুরুজা, আপনাকে দাখিল হতে হবে, একটা খুরুজা বের হয়ে যেতে হবে। এর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নামাজ আদায়টাই হলো খানায় কাবার ভিতরে নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই খানায় কাবা থেকে বার হয়ে একটা পাহাড়টার নাম হলো জাবলে আবু কোবায়েস। কি বললাম? জাবলে আবু কোবায়েস। এই জাবলে আবু কোবায়েস পাহাড়ের নিচে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 তারিখে পূর্ণিমার চাঁদের রাত্রি রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে দণ্ডায়মান। রাসূলুল্লাহ দাঁড়িয়েছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান। কিছু মানুষ, একদল মানুষ আসলে এসে বলছে, মুহাম্মদ, বলুন সকলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সত্যিকারের নবী বা রসুল এটা আমরা বিশ্বাস করব এবং আপনার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করব, যদি এই যে আকাশে পূর্ণিমার চাঁদের একটা যে চাঁদ দেখা যাচ্ছে এই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারেন আমরা বিশ্বাস করব যে আপনি একজন সত্য আল্লাহ পাকের পয়গম্বর। জোরে বলুন। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ, কিতাবের মধ্যে লেখা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বলেছিলেন, ও চাচা আবু জাহল, ও চাচা জান আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সমাগো, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমার দ্বারাতে সব কিছু করাতে পারেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে 2 কড়া হাত তুললেন। আল্লাহ পাক, ও দয়াময় মাবুদ গো, আমার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, আমার কওমের মানুষেরা, আমার কুরাইশের বংশের মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি দাবি তারা রেখেছে? আল্লাহ, আপনি তো সামিউম বাসীর, আপনি মুখাল্লিবাল কুলুব, আপনি আলিমুম বিযাতিস সুদূর, আপনি হলেন আলিমুম বিযাতিস সুদূর, আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক, আপনি সব কিছু শোনেন, সব কিছু দেন, সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু আপনি সর্বশক্তিমান। তাই আপনার কাছে আমার একটা আরজু, আপনি আমি রাসূলুল্লাহ আমার ইশারাতে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিন। আল্লাহ পাক বললেন, আমার হাবিব, ও আমার রাসূল, ও আমার নবী, আপনি এমন করে আসমানের দিকে হাত উঠিয়ে এমন করে আরজু করবেন না। ও আমার নবী, আপনাকে যদি না বানাতাম, আমি আল্লাহ আসমানকে বানাতাম না, আমি আল্লাহ আপনাকে না বানালে জমিনও বানাতাম না। এ আমার নবী, আপনাকে না বানালে কুল মখলুকাতকে বানাতাম না, আপনাকে না বানালে জিন্নুনকে বানাতাম না, ইনসুনকে বানাতাম না, সাজারকে বানাতাম না, কমারকে বানাতাম না, শামসকে বানাতাম না, জমিনকে বানাতাম না, আরকে বানাতাম না, আসমানকে বানাতাম না, জমিনকে বানাতাম না, জান্নাতকে বানাতাম না, আমি আল্লাহ পাক জাহান্নামকে বানাতাম না, আমার ফেরেশতা দিগকে বানাতাম না। আমার নবী, আপনি দুনিয়া জমিনে এমন করে হাত উঠিয়ে কাঁদবেন না। আমার নবী, নবী না হতে তো কুছ भी ना होता, नबी ना होते तो जिन्नुन ना
होता नबी ना होते तो इंसान ना होता, नबी ना होते तो बाहर ना होता, नबी ना होते तो ज़बानुन ना होता, नबी ना होते तो आसमान ना होता, नबी ना होते तो ज़मीन ना होता, नबी ना होते तो शजर ना होता, नबी ना होते तो कुछ भी ना होता। एमन नबी अपनी एमन कोने काঁদবেন না, আপনি শুধুমাত্র আপনার আসহাবুল ইয়ামিন, আসহাব মানে হলো দিক পন্থী, আসহাব মানে হলো দিক আর ইয়ামিন মানে হলো ডান। আপনার ডান হাত কানা উঁচু করে আপনার শাহাদাত আঙ্গুল কানা একবার ইশারা করে দিন, আপনার হাতের ইশারা হতে দেরি হবে কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। আর একটু জোরে বলুন, ও নওজোয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, সেই নবীর উম্মত আমরা। তাহলে যে নবীর নাম তামাম পৃথিবীর উম্মতিদের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে, নবী আদম শফিউল্লাহর জন্য সুপারিশি করবে আখিরি নবী, নবী শীষের জন্য সুপারিশি করবে আখিরি নবী। আখিরি নবীর উম্মতিদের সম্মানকে আল্লাহ পাক এত বলান করে দিয়েছে যে আখিরি নবীর উম্মতিরা যতক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ অন্য কোন নবীও